নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নতুনভাবে আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। খাই খাই অনু রান্নাঘরে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। করলা আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে ডিম দিয়ে একবার হলেও বানিয়ে দেখবেন। এতটা ভালো লাগে খেতে যে গরম গরম ভাত রুটি দিয়েও তো খেতে পারবেন, এমনকি বাচ্চারা যারা করলা তেতো খেতে চায় না তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে। তো রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে করলাগুলোকে বারে বারে জল পাল্টে ধুয়ে নেব। করলা এমন একটা সবজি গায়ের মধ্যেই ওঠা অবস্থা থাকেগুলো, যার জন্য কিন্তু এই গায়ে অনেক নোংরা লেগে থাকে। আমি অফ ক্যামেরায় ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আজকে রেসিপিটি তৈরি করার জন্য ঠিক কিভাবে কেটে নিচ্ছি একটু লক্ষ্য করুন। খুব একটা পাতলা করব না, আর খুব একটা মোটাও রাখবো না, মাঝারি সাইজ করে চাকা চাকা করে কেটে নিতে হবে। তাহলে রেসিপিটি কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। এই রকমভাবে কেটে নিচ্ছি। অফ ক্যামেরায় প্রত্যেকটা করলা একই রকমভাবে কেটে নিয়ে ফিরে আসছি। সমস্ত করলা আমার কাটা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আমি করলাগুলোকে তুলে নিলাম। আর দেখবেন কিছু পাকা এই করলার দানা, যেগুলো মুখে পড়লে খেতে ভালো লাগে না, ওগুলোকে একটু চেষ্টা করবেন বের করে দিতে। আর যদি একদম কচি করলা নিয়ে থাকেন তাহলে এই ঝামেলা আপনাকে আর পোয়াতে হবে না। তো অফ ক্যামেরায় আমি প্রত্যেকটা করলার থেকে পাকা দানাগুলো বের করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। এইভাবে করলাটাকে ম্যারিনেট করে 5 মিনিট রেখে দেব, এতে করে করলার তেতো ভাবটা অনেকটা কমে যাবে। করলাটাকে সাইড করে দিয়ে আমি এখানে একটা আলু রেসিপিতে দেব। তার জন্য প্রথমে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম, এখন গোল গোল করে কেটে নেব। খুব একটা পাতলা করব না, এই রকম মোটা করে কেটে নিতে হবে। তারপরে মাঝখান থেকে 2 ফালি করে নিলাম। রেসিপিটি তৈরি করার জন্য আলুগুলোকে ঠিক এই রকমভাবে আমি কেটে রেডি করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হওয়া মাত্রই আমি এখানে অ্যাড করে দিলাম আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু। আলুটাকে ছাকা তেলে একটু নরম করে ভেজে নেব, তাহলে রেসিপিটি কিন্তু ভীষণ টেস্টি হবে। এইভাবে আলুটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব, একটু লালচে করে, তাহলে রেসিপিটি কিন্তু ভীষণ টেস্টি হবে। বাচ্চা বড় সবাই আপনার থেকে চেয়ে চেয়ে খাবে। আর করলা ভীষণই উপকারী একটা সবজি, যাদের বিশেষ করে সুগার থাকে, তো তাদের ক্ষেত্রে আপনারা কিন্তু আলুটা একদম ব্যবহার করবেন না, শুধু করলা দিয়েই রেসিপিটি তৈরি করবেন। এখন আলুটাকে ভেজে নিয়ে সেই তেলের মধ্যে করলাগুলোকেও একটু লালচে করে ভেজে নেব। খুব একটা কিন্তু মুচমুচে করে ভাজবো না, যেভাবে আমরা করলা ভেজে ভাত দিয়ে খাবার জন্য রেডি করি ওই রকম নয়। মানে দুটো পিঠই ভাজা হবে, তবে একটু কাঁচা কাঁচা থাকবে। দেখুন করলাগুলোকে আমি চারিদিকটায় কড়াইয়ের চারিদিকটায় ছড়িয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে মোটামুটি 2-3 মিনিট রেখে দিয়েছিলাম কম আছে। তারপরে ঢাকনাটাকে খুলে করলাগুলো আগের তুলনায় অনেকটাই নরম হয়ে যাবে, আর একটু গায়ের মধ্যে ভাজা ভাবটা কিন্তু একটু হলেও চলে আসবে। এখন প্রত্যেকটা করলা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে রেডি করে নিয়েছি। দেখুন ঠিক ভাজাটা ঠিক এই রকমই হবে, একদম মুচমুচে করে কিন্তু ভাজা যাবে না। তো আমি এখানে করলাগুলোকে ভালো করে ভেজে আর এবারে আমি আলাদা একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি এখনও পর্যন্ত দেখে থাকেন, ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। করলা আর আলুটাকে আমি ভালো করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে আরও একটু তেল অ্যাড করলাম। এই রেসিপিতে খুব একটা তেলের প্রয়োজন পড়ে না, অল্প তেল মশলায়ও কিন্তু ভালো রান্না করা যায়। আর এখানে আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে রাঁধুনি, আর অল্প একটু সাদা জিরে। এই রাঁধুনি আর সাদা জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে যদি রান্না করেন, এই রান্নার স্বাদ কিন্তু ভীষণ ভালো লাগে। একবার হলেও এই রকমভাবে বানিয়ে দেখবেন। আমি এখানে ছোট্ট একটা পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে অল্প একটু চিনি দিয়ে ভাজা করে নেব। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি। এইভাবে পেঁয়াজটাকে মোটামুটি 1 থেকে 2 মিনিট একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা আবার মোটামুটি হয়ে এসেছে। এখন আমি এখানে কিছু উপকরণ অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা, অল্প একটু হলুদ গুঁড়ো,
আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর আমি এখানে অ্যাড করে দেব ধনে গুঁড়ো, আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। রেসিপিটি একটু ঝাল ঝাল হবে, তবে খুব একটা ঝাল হবে না। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। জলটা দেওয়ার ফলে মশলাটা পুড়েও যাবে না, আর কষানোটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। একটা টমেটো আমি গ্রেট করে নিয়েছিলাম, রেসিপিটি একটু টকটক ভাব আসবে, যার জন্য তেঁতুকুড়ি বা তেতো ভাবটা কিন্তু অতটাও মুখে পড়বে না। এখন এখানে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে কিছুক্ষণ পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন। তারপরে এখানে অ্যাড করে দেব আগের থেকে ভেজে রাখা করলা আর আলু। করলা আলুটাকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব, তাহলে মশলার যে ফ্লেভার সেটা করলার মধ্যে অনায়াসে ঢুকে যাবে। স্বাদ মতো লবণটা দিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে লবণের স্বাদটাও কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। এখন করলা আলুটাকে মোটামুটি 1 মিনিটের মতন মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে অ্যাড করে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে উষ্ণ গরম জল। রেসিপিটি তৈরি হবে গা মাখা, আপনারা সেই বুঝেই কিন্তু জলের অনুপাতটা ব্যবহার করবেন। দেখুন, করলার আলু এই রকমভাবে জল দিতে হবে, খুব একটা বেশি জল দেওয়ার দরকার পড়বে না। এটাকে ঢাকনা দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। এদিকে একটা পাত্রের মধ্যে আমি 2টো ডিম ভেঙে নেব। রেসিপিটিতে আমি এখানে 2টো ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে আরও পরিমাণে বাড়াতে পারেন ডিম। অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব, তার জন্য একটা কাঁটা চামচ ব্যবহার করলাম, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, তাহলে ডিমের আষ্ট গন্ধটা কমে যাবে। এখন একটা ফ্রাই প্যান ভালো করে তেলের মধ্যে তেল দিয়ে দিয়েছি, গ্যাসের উনানে বসিয়ে দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। তারপরে আগের থেকে ফাটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দিলাম, উপর থেকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তাহলে ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হবে। এখন এগুলোকে আমি ডিমটাকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। একদম ঝিরিঝিরি করব না, একটু বড় বড় পিস করে নেব, তাহলে রেসিপিটি কিন্তু ডিমগুলো মুখে পড়বে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি এইরকম বড় বড় টুকরো করে নিলাম। সমস্ত ডিম আমার ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর এদিকে করলা আর আলু আগের তুলনায় অনেক ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে, ঝোলের পরিমাণটাও কমে গেছে। আলুটা একটু চেক করে নেব সিদ্ধ হয়েছে কিনা, খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দিতে হবে, এখনই যে ভেজে নিলাম ডিম, সেটাকে ঠিক এই পর্যায়ে অ্যাড করে দিলাম। ডিমটাকে করলা আলুর সাথে ভালো করে সেট করে দিলাম, নাড়াচাড়া করে, তারপর ঢাকনা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। নিলেই আজকের আমাদের করলা আর ডিমের দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি হয়ে গেছে। এখনও পর্যন্ত একটা উপকরণ দেওয়া বাকি রয়েছে, যার জন্য এই রেসিপিটি ভীষণ টেস্টি হয়। সবার শেষে আমি দিয়ে দেব অল্প একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব অল্প একটু আমচুর পাউডার। এই আমচুর পাউডারটা আপনারা কিন্তু বাজারে খুব সহজে পেয়ে যাবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ওপর থেকে একটা গোটা বা একটা অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিতে পারেন। তবে লেবুর পরিমাণটা বা রসের পরিমাণটা আপনারা করলা আলুর ওপরেই কিন্তু নির্ভর করছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট এইভাবেই রেখে দেব। তারপরে একটা পাত্রের মধ্যে গরম গরম সার্ভ করে নেব, ঝরঝরে ধোয়া ওটা ভাত দিয়ে পরিবেশন করার জন্য। তো আজকের আমার করলা আর ডিমের দুর্দান্ত স্বাদের রেসিপিটি বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।